নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য প্রত্যেকের অনেকটাই গুরুত্বপূর্ণ। কেননা ওএনজিসির মাধ্যমে একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন রকম ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা ত্রিপুরা থেকে প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, প্লাস এখানে আবেদন করার পর সিলেকশন প্রসেসটা কী থাকবে, কিভাবে তোমাদের ইন্টারভিউ হবে, সমস্ত ডিটেলসগুলি আমরা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন রয়েছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি সংক্রান্ত নোটিফিকেশন প্লাস এখানে প্রত্যেকটি রেজাল্ট সম্পর্কিত প্লাস এডমিট কার্ড সম্পর্কিত প্লাস ইন্টারভিউ নোটিশ সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, ওএনজিসির মাধ্যমে একটা নতুন নোটিফিকেশন বের হয়েছে, যেখানে তোমাদের ত্রিপুরার মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের স্যালারিও কিন্তু অনেকটাই ভালো রয়েছে, প্লাস যোগ্যতা অনুযায়ী যে স্যালারিটা এটা কিন্তু খুবই ভালো রয়েছে। তো কি এই পোস্টটা, এটা সম্পর্কে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওএনজিসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যখন তোমরা আসবে, তখন তোমরা এখানে কেরিয়ার সেকশনের মধ্যে তোমরা এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন যে রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যে তোমাদের একটা রিক্রুটমেন্ট নামে একটা সেকশন রয়েছে, যেটা তোমাদের একেবারে উপরে কিন্তু রয়েছে। এখানে যখনই তোমরা এখানে ক্লিক করবে, তখন কিন্তু তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে যখনই তোমরা আসবে, একটু নিচের দিকে আসবে, এটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন। ঠিক আছে? এখানে তোমাদের কিভাবে থাকবে? এভাবে কিন্তু তোমাদের থাকবে। এরপর তোমরা রিক্রুটমেন্ট নোটিফিকেশন ২০২৪ এখানে তোমরা ক্লিক করলে তোমরা উপরে একেবারে ১ম যেটা রয়েছে ২৩ সেপ্টেম্বর ২০২৪ এই নোটিফিকেশনটা কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে? ২৩ সেপ্টেম্বর ২০২৪ এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে কি বলেছে? এনগেজমেন্ট ফর কন্ট্রাকচুয়াল বেসিক ওএনজিসি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2024 আর&পি, এখানে রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে যখনই তোমরা ক্লিক করবে, তখন কিন্তু তোমরা এই নোটিফিকেশনের সমস্ত ডিটেইলসগুলি তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা এখান থেকে দেখতে পারবে। দেখো, এখানে যখনই তোমরা ক্লিক করবে, তখন কিন্তু তোমাদের এখানে অনেকগুলি অপশন তোমাদের থাকবে। ঠিক আছে? এই অপশনগুলোর মধ্যে কি রাখা হয়েছে? প্রথমত তোমাদের ডিটেইলস অ্যাডভার্টাইজমেন্ট। এখানে ক্লিক করে তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টের সম্পর্কে পুরো ডিটেইলস দেখতে পারবে। এরপর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে অ্যাপ্লিকেশন যে করবে, এখানে যারা এলিজিবল থাকবে, তোমরা যে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশনের যে এখানে স্টেপটা রয়েছে, এটা কিন্তু অনেকটা আলাদা রয়েছে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে তাহলে তাহলে তোমরা বুঝতে পারবে। এরপর তোমাদের মেডিকেল ফিটনেস রিক্রুটমেন্ট প্লাস এখানে দেখো ওবিসি সার্টিফিকেট ফরম্যাট প্লাস পিডিএফ সার্টিফিকেট ফরম্যাট প্লাস রেজিস্ট্রেশন লিঙ্ক। ঠিক আছে? তো এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ রকম তোমাদের কিভাবে আবেদন করতে হবে, তোমাদের আমি স্টেপ বাই স্টেপ এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেখো, প্রথমত এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন। এখানে উপরে লেখা হচ্ছে তোমাদের ওএনজিসি। ঠিক আছে? এখানে সম্পূর্ণ রকম ওএনজিসির মাধ্যমে এখানে কন্ট্রাকচুয়াল বেসিক কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। কি পোস্ট রয়েছে, কি পোস্ট রয়েছে? এখানে দেখো, প্রথমত রয়েছে তোমাদের আগরতলার জন্য। আগরতলার জন্য একটা পোস্ট রয়েছে, যেখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক মেডিকেল অফিসার ফিল্ড ডিউটি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এফএমও এফএমও পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। নেচার অফ ডিউটি, অর্থাৎ এই ডিউটিটা কিন্তু তোমরা ফুল টাইমও করতে পারবে প্লাস এখানে পার্ট টাইমও করতে পারবে। ঠিক আছে? এবং এটা সেক্টর হচ্ছে তোমাদের সেন্ট্রাল সেক্টর। ইন্টারভিউ সেন্টার থাকবে তোমাদের আগরতলার মধ্যে। ওবিসিদের জন্য একটা ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং ইউআর এর জন্য একটা ভ্যাকেন্সি রাখা হয়েছে। টোটাল তোমাদের আগরতলা সার্কেলের জন্য ২টা ভ্যাকেন্সি রয়েছে। এরপর এখানে দ্বিতীয় ভ্যাকেন্সি রয়েছে। এরপর তোমাদের শিবসাগরের মধ্যে তোমাদের ৩টি ভ্যাকেন্সি রয়েছে। শিবসাগরের মধ্যে তোমাদের বিভিন্ন পোস্ট রয়েছে। যেমন মেডিকেল অফিসারের মধ্যে তোমাদের ৩টি আলাদা পোস্ট রয়েছে। এগুলো সবগুলো কিন্তু তোমাদের ফুল টাইম রিক্রুটমেন্ট হচ্ছে নর্থ ইস্ট সেক্টরের মধ্যে, এবং এর যে ইন্টারভিউটা হবে এটা কিন্তু তোমাদের গুয়াহাটির মধ্যে হবে। সবগুলোর মধ্যে যে তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে, এটা কিন্তু ইউআর কাস্টের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো টোটাল পোস্টের কথা বললে ইউআর এর জন্য টোটাল পোস্ট হয়েছে ৫টি এবং ওবিসিদের জন্য টোটাল পোস্ট রয়েছে ১টি। যে সমস্ত ক্যান্ডিডেট এসটি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু এই পোস্টের মধ্যে তোমরা এলিজিবল নও, তোমরা কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে না। এবং টোটাল পোস্ট সংখ্যা রাখা হয়েছে তোমাদের ৬টি, এবং এই ৬টি পোস্টের জন্য যে স্যালারিটা দেওয়া হয়েছে, এটা কিন্তু খুবই হাই লেভেলের একটা স্যালারি তোমাদের এখানে থাকবে। হাই লেভেল স্যালারি বলতে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত রয়েছে তোমাদের আগরতলার যে পোস্টটা, আগরতলার মধ্যে থেকে যে পোস্টটা দেওয়া হয়েছে, এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে, তোমাদের মিনিমাম এখানে মান্থলি তোমাদের ধরতে পারো তোমাদের ১,৫,০০০ টাকা তোমাদের এখানে স্যালারিটা থাকবে মিনিমাম। মেডিকেল অফিসার ফিল্ড ডিউটি পোস্টে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এখানে এমবিবিএস ডিগ্রি তোমাদের অবশ্যই করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এর মধ্যে থেকে দ্বিতীয় যে পোস্টটা রাখা হয়েছে, এই পোস্টগুলির জন্য তোমরা পার মান্থ কিন্তু তোমাদের ১,৩০,০০০ টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। এবং তৃতীয় যে
পোস্টগুলো রয়েছে এগুলি কিন্তু সবগুলি তোমাদের শিবসাগর অর্থাৎ গুয়াহাটির মধ্যে থেকে তোমাদের থাকবে। এবং সেগুলির মধ্যে কি, কি কোয়ালিফিকেশন লাগবে? এম.এড থাকতে হবে গ্র্যাজুয়েশন মেডিসিনের মধ্যে এবং এম.এস থাকতে হবে, ঠিক আছে? এম.এস অথবা এম.ডি যদি তোমাদের থাকে তাহলে তোমরা এই পোস্টগুলোর মধ্যে এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এবং নরমালি যদি তোমরা এখানে এমবিবিএসও যদি তোমরা এখানে করা থাকো তাহলে তোমরা আগরতলার মধ্যে এই পোস্টটির মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এম.এস অথবা এম.ডি করে রেখেছো তোমরা কিন্তু গুয়াহাটির মধ্যে তোমরা যে শিবসাগর রয়েছে, শিবসাগরের যে পোস্টগুলি রয়েছে ওই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটের জন্য এখানে ভ্যাকেন্সিগুলি রাখা হয়েছে। যারা এখানে আবেদন করতে চাও তোমরা কিভাবে আবেদন করবে? আবেদনের প্রক্রিয়াটা সম্পূর্ণ রকম আলাদা। তোমাদের প্রথমেই বলেছি আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ রকম আলাদা। আবেদন প্রক্রিয়াটা কিভাবে করবে? তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি যেভাবে তোমরা ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবে। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে হবে। ওয়েবসাইটের মধ্যে ভিজিট করার পর তোমাদের রেজিস্ট্রেশন লিংকের মধ্যে তোমরা ক্লিক করতে হবে। এই যে রেজিস্ট্রেশন লিংকটি রয়েছে এখানে দেখো লাস্ট রেজিস্ট্রেশন লিংক এখানে রয়েছে, ঠিক আছে? এই রেজিস্ট্রেশন লিংকের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তোমরা এই পেজের মধ্যে আসবে। এই পেজের মধ্যে এসে প্রথমে তোমরা এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এরপর তোমাদের এখানে ন্যাশনালিটি, ক্যাটাগরিসের মধ্যে কি রয়েছে তোমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করবে, জেন্ডার মেল না ফিমেল এটা সিলেক্ট করবে। এরপর তোমরা এখানে ফাদার্স নেম, মাদার্স নেম এবং তোমাদের পুরো অ্যাড্রেসটা তোমরা এখানে সিলেক্ট করবে, ঠিক আছে? পুরো অ্যাড্রেসটা সিলেক্ট করবো তোমাদের ইমেল অ্যাড্রেস দেবে। ইমেল অ্যাড্রেস প্রথমবার দেওয়ার পর সেম ইমেল অ্যাড্রেসই তোমরা দ্বিতীয়বার দেবে, এটা কনফার্ম ইমেল অ্যাড্রেস। মোবাইল নাম্বার প্রথমবার দেওয়ার পর সেম মোবাইল নাম্বারটি নিচে দেবে, ঠিক আছে? এরপর তোমাদের পিডব্লিউডি কিনা তোমরা এখানে অবশ্যই এখানে যারা ইয়েস রয়েছে তোমরা ইয়েস করবে, আর আদার্স ক্যান্ডিডেটরা এখানে নো করবে। এরপর সেক্টরের মধ্যে অবশ্যই এখানে লক্ষ্য করবে ৩টা সেক্টরে কিন্তু এখানে থাকবে। তোমরা কোন সেক্টরের মধ্যে আবেদন করতে চাইছো এটা তোমরা এখানে সিলেক্ট করবে। যদি তোমরা এখানে দেহরাদূনের মধ্যে আবেদন করতে চাইছো তাহলে তোমরা প্রথম পোস্টটা, এবং ইস্টার্ন গুয়াহাটির মধ্যে যদি তোমরা আবেদন করতে চাইছো তাহলে তোমরা দ্বিতীয়, এবং তৃতীয় হচ্ছে তোমাদের আগরতলার জন্য তোমরা এটা সিলেক্ট করবে, ঠিক আছে? এইভাবে তোমরা এখানে সেক্টরটা সিলেক্ট করবে। এরপর রয়েছে তোমাদের এখানে দেখো কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের কি কোয়ালিফিকেশন রয়েছে এটা দেবে। এরপর তোমাদের কোন পোস্টের মধ্যে আবেদন করতে চাও এটা তোমরা এখানে সিলেক্ট করবে। এরপর তোমাদের কোয়ালিফিকেশন যে রয়েছে ইউনিভার্সিটি পাসিং ইয়ার এবং ক্লাস এগুলো সবগুলি ডিটেলস দেবে। এরপর তোমাদের মেডিকেল রেজিস্ট্রেশন নাম্বার, মেডিকেলের মধ্যে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? মেডিকেল কাউন্সিলের যে রেজিস্ট্রেশন নাম্বারটি এটা তোমরা এখানে দেবে। এরপর প্লেস অফ বডি অর্থাৎ কোন বডির আন্ডারে এটা এখানে হয়েছে, রেজিস্ট্রেশনটি হয়েছে এটা তোমরা এখানে দেবে। এবং ভ্যালিড রেজিস্ট্রেশনের যে ভ্যালিডিটি এটা কতদিন রয়েছে এটা সম্পর্কে এখানে দেবে। এরপর তোমাদের এখানে দিতে হবে গভর্নমেন্ট অর্গানাইজেশনের মধ্যে তোমরা এখানে ইয়েস অথবা নো দিতে পারো, ঠিক আছে? যারা এখানে ইয়েস দেবে তোমরা এখানে ইয়েস দিতে পারো, এবং না হলে তোমরা নো দেবে। এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে কোনো ফিল্ডের মধ্যে তাহলে তোমরা এটা দেবে। এরপর নেক্সট হচ্ছে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচারটা তোমরা এখানে একটি পেজের মধ্যে তোমরা একটি ফটো এবং একটি সিগনেচার করে তারপর এই যে এটা রয়েছে এটা কিন্তু তোমরা 200 কেবির মধ্যে তোমরা এখানে চয়েসের মধ্যে অথবা ফটোগ্রাফের মধ্যে ক্লিক করে এটা আপলোড করবে। আপলোড করার পর আই হেগ্রি যে রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। এরপর তোমরা ফাইনাল রিভিউ বিফোর সাবমিটেড এটার মধ্যে ক্লিক করে তোমরা পুরো ফর্মটা প্রথমত একবার চেক আউট করে নেবে। চেক আউট করার পর যদি তোমাদের কনফার্ম মনে হয় তাহলে তোমরা এখানে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে? তো যখনই তোমরা সাবমিট করবে তোমাদের ইমেলের মধ্যে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই এখানে প্রিন্ট আউট করে রাখবে। এরপর কি রয়েছে এটা যখন তোমরা প্রিন্ট আউট করবে অবশ্যই কিন্তু তোমাদের এখানে যে এক্সাম, এখানে কিন্তু আবেদন করার পর তোমাদের কিন্তু এক্সাম হবে, ঠিক আছে? এক্সাম অর্থাৎ তোমাদের এখানে ইন্টারভিউ কিন্তু হবে। এই ইন্টারভিউর জন্য তোমাদের কিভাবে তোমাদের জানতে পারবে? ইন্টারভিউর জন্য তোমরা শুধুমাত্র যারা এখানে আবেদন করেছো তোমরাই শুধুমাত্র এখানে জানতে পারবে কিভাবে? ইমেলের থ্রুতে। যারা আবেদন করেছো তোমাদের ইমেলের মধ্যে তারা কিন্তু ওএনজিসির মাধ্যমে তোমাদের নোটিফিকেশনটা দিয়ে দেবে। যারা এখানে আবেদন করেছো তোমাদের, ঠিক আছে? তো যারা আবেদন করেছো তোমাদের ইমেলের থ্রুতে তোমাদের জানিয়ে দেওয়া হবে, এবং তোমাদের ভেন্যু অ্যাড্রেস হতে হবে, অর্থাৎ এটা কোথায় হবে? আগরতলা থেকে যারা আবেদন করবে তোমাদের কিন্তু আগরতলার মধ্যে তোমাদের এক্সাম সেন্টার হবে, ঠিক আছে? তো ওইখানে গিয়ে তারপর তোমরা এখানে এক্সামটা দেবে। এবং এক্সাম দেওয়ার সময় কিন্তু তোমাদের এখানে 2টা বিষয় লক্ষ্য রাখতে হবে। এক্সামটি যখন দেবে তখন কিন্তু তোমাদের কিছু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে এগুলি কিন্তু তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে। কি ফর্ম? প্রথমত দেখো একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই যে ফরম্যাটটি রয়েছে এটা কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার 1। তো এটা তোমরা কোথায় থেকে পাবে? প্রথমত তোমাদের বলেছি যে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন হচ্ছে এটা, রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবে। এরপর তোমাদের এই যে ফর্মটা রয়েছে, এই যে পুরো ফর্মটা রয়েছে এটা তোমরা কোথা থেকে পাবে? এখানে দেখো যখন তোমরা এখানে রিক্রুটমেন্ট সেশনের মধ্যে যখন তোমরা আসবে এখানে তোমাদের প্রথমত দেখো অ্যাকনোলেজমেন্ট নাম্বার 1 অ্যাপ্লিকেশন ফরম্যাট লেখা রয়েছে। এখানে যখন তোমরা ক্লিক করবে তোমরা কিন্তু এই ফর্মটার মধ্যে আসবে। এই ফর্মের মধ্যে আসার পরে এই পুরো ফর্মটা তোমরা পুরোটা ক্যাপিটাল লেটারে তোমরা এটা পুরোটা ফিল আপ করবে। এই পুরো ফর্মটা ফিল আপ করার পর এই পুরো ফর্মটার সাথে
তোমাদের কি নিয়ে যেতে হবে? প্যান কার্ড, আধার কার্ডের মধ্যে যেকোনো একটা, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। এরপর তোমাদের ক্লাস 10 ঠিক আছে? এবং অর্থাৎ এখানে মাধ্যমিকের তোমাদের মার্কশিট নিয়ে যেতে হবে। মাধ্যমিকের মার্কশিট নেওয়ার পর তারপর তোমাদের এখানে এমবিবিএস ডিগ্রি মার্কশিট, এমবিবিএস ডিগ্রি এগুলি যেগুলি রয়েছে এগুলি সবগুলি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে? এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে ডিগ্রি, ডিপ্লোমা এগুলো সবগুলি তোমরা এখানে নিয়ে যাবে। নিয়ে গিয়ে তারপর কিন্তু তোমরা এখানে এখানে ইন্টারভিউর মধ্যে বসতে পারবে। তাহলে ইন্টারভিউর মধ্যে বসার জন্য তোমাদের অবশ্যই এই জিনিসগুলি তোমাদের প্রয়োজন পড়বে। তো এখানে রেজিস্ট্রেশনটা কিভাবে করবে? প্রথমত তোমাদের এখানে বলেছি কিভাবে। প্রথমত তোমরা এই পেজের মধ্যে আসবে। এই পেজের মধ্যে আসার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা প্রথমত ডাউনলোড করে নেবে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করে এই পুরো ফর্মটা তোমরা ফিল আপ করে নেবে। এবং এটা করার আগে তোমরা অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে এই যে ফর্মটা রয়েছে এই গুগল ফর্মটা তোমরা ফিল আপ করে নেবে। এই ফর্মটা ফিল আপ করা ছাড়া যদি তোমরা এখানে ইন্টারভিউর মধ্যে অ্যাটেন্ড করতে যাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে বাদ দেওয়া হবে। ঠিক আছে? এখানে প্রথমত বলছে 70 মার্কের, ঠিক আছে? 70 মার্কের মধ্যে তোমাদের এখানে কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে তোমাদের কোয়েশ্চেন করা হবে এবং 30 মার্কে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। টোটাল কিন্তু 100 মার্কসের মধ্যে তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে? টোটাল 100 মার্কসের মধ্যে এক্সাম হবে এবং এই এক্সামের মধ্যে কি বিষয় থেকে থাকবে? এগুলো সবগুলো কিন্তু এমবিবিএস ডিগ্রির মধ্যে তোমরা যে কোয়ালিফিকেশনটা অর্জন করেছো ওই কোয়ালিফিকেশনের আন্ডারে কিন্তু তোমাদের 70 মার্কের তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে? রেজিস্ট্রেশনটি কত তারিখ থেকে করতে পারবে? রেজিস্ট্রেশনটি তোমরা এখানে করতে পারবে 23 তারিখ ৯ মাস ২০২৪ থেকে আবেদনটা স্টার্ট হয়েছে। ২৯ তারিখ ৯ মাস ২০২৪ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 23 তারিখ ৯ মাস ২০২৪ থেকে 29 তারিখ ৯ মাস ২০২৪ পর্যন্ত তোমরা এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করবে। যারা এখানে সিলেক্টেড হবে তোমাদের কিন্তু ইমেইলের থ্রুতে তোমাদের সম্পূর্ণ ডিটেইলসগুলি তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে যারা এখানে সিলেক্টেড হবে তোমাদের কিন্তু এখানে এক্সাম কিন্তু দিতে পারবে। ঠিক আছে? তো এখানে স্টেপ বাই স্টেপ আমি সমস্ত ডিটেইলসগুলো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে প্লাস কিভাবে রিক্রুটমেন্ট হবে এবং কিভাবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করবে যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন আসার সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।